মুজাহিদ আল মুন্না। মুন্না, বাজারে মশলার দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? সানি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, পূজার পরেও কিন্তু মেহেরপুরের বাজারে সব ধরনের মশলার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৫,০০০ টাকা থেকে শুরু করে ৫,৫০০ টাকা পর্যন্ত, যেটি গত কিছুদিন আগেও আপনার ৫,০০০ টাকার নিচে ছিল। আহ, অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে কেজিতে পাচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। অর্থাৎ প্রতি শ ৫০০ থেকে ৫৫০ টাকা করে বিক্রি হচ্ছে মান ভেদে। এছাড়াও আহ, আপনার লবঙ্গ কেজিতে ১ থেকে ১৫০ টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা করে। গোলমরিচ বিক্রি হচ্ছে ১২০০ টাকা করে। এছাড়াও আমি যদি বলি, হলুদ, ঝালের গুঁড়া থেকে শুরু করে সব ধরনের বাজারই কিন্তু ঊর্ধ্বমুখী। এছাড়াও ঊর্ধ্বমুখী কিন্তু খোলা যে সয়াবিন তেল, সেটির দামও কিন্তু প্রতি কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা করে। গত সপ্তাহে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে মেহেরপুর বাজারে ১৮০ টাকা করে, যেটি আজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা করে। এছাড়াও ডালের কথা যদি বলি, সব ধরনের ডালের দামই কিন্তু চড়া। প্রতি কেজি মুগ ডাল মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে ১৭০ টাকা, কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকা। তবে কিছুটা কম মসুরির ডাল, প্রতি কেজি মসুরির ডাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা করে। এর মধ্যে স্বস্তির খবর হচ্ছে প্রতি কেজি জিরাতে কিন্তু আহ, মান ভেদে কমেছে ১০০ থেকে ১৫০ টাকা করে। প্রতি আহ, কেজি জিরা মেহেরপুর বাজারে আজ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা করে। এরকম প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। তাই আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাজারে কিছুটা সব ধরনের মশলারই কিছুটা সংকট রয়েছে, যার ফলে দাম ঊর্ধ্বমুখী। এদিকে বরাবরের মতো ক্রেতারা কিন্তু বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন, এবং বাজার মনিটরিং এর মাধ্যমে সব ধরনের পণ্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে দাবি তারা জানিয়েছেন। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুরের মশলা ও ভোগ্যপণ্যের সর্বশেষ পরিস্থিতি। সানি।